আমরা ৩ ভাই ৩ ভাগে কোরবানি দেই। এক ভাইয়ের অবস্থা ভালো, তাই সে বেশিরভাগ টাকা দেয় আর আমরা অল্প কিছু পরিমাণ শরিক হই। তাহলে কি আমাদের কোরবানি আদায় হবে কিনা? এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। কোরবানি দেওয়ার ক্ষেত্রে বিশেষ করে যখন ভাই ব্রাদাররা মিলে কোরবানি দেন তখন এরকম পরিস্থিতি তৈরি হয়। একটা গরুর দাম ধরেন ৭০,০০০ টাকা। তো এক ভাই তার উপার্জন অনেক কম, সেজন্য সে ৫,০০০ টাকা দিচ্ছে, আর বাকি টাকা যেটা আছে সেটা হয়তো বাকি ভাইরা দিচ্ছে। কোরবানি হবে কিনা? উত্তর হলো কারোর কোরবানি হবে না। কোরবানিতে যে কোনো একটা পূর্ণ অংশ নিতে হবে, ৭ ভাগের একটা পরিপূর্ণ অংশ, ৭ ভাগের ১ ভাগ, ৭ ভাগের ২ ভাগ, ৩ ভাগ, ৪ ভাগ, সর্বনিম্ন ১ ভাগ নিতে হবে। ভগ্নাংশ নেওয়া যাবে না, অর্থাৎ ১ ভাগেরও অর্ধেক নেওয়া যাবে না। ২ ভাগ মিলে ১ ভাগ নিচে হবে না, তখন সেটা গোস্ত খাওয়া হবে। পশু জবাই হয়ে গেছে সহি পদ্ধতিতে, গোস্ত খাওয়া হবে, কিন্তু কোরবানি হবে না। কোরবানি বিশুদ্ধ হইতে হলে প্রত্যেককে পূর্ণাঙ্গ একটা ভাগ নিতে হবে। হ্যাঁ, এখন এমন হতে পারে যে এক ভাইকে আল্লাহ আর্থিক সচ্ছলতা দিয়েছেন, বাকিদেরকে দেন নাই, তো কি হবে? তখন সচ্ছল যিনি, তিনি তার পক্ষ থেকে কোরবানি দিয়ে বাকি সবার পক্ষ থেকে দিবেন, যে ঠিক আছে তোমার পক্ষ থেকে একটা শেয়ার, তুমি টাকা দিলা না, আমি তোমারটা দিয়ে দিলাম, এটা হতে পারে। অথবা আরেকটা হতে পারে যে ঠিক আছে তুমি অল্প টাকা কামাই করছো, মাত্র ৫,০০০ টাকা আছে, তুমি টাকা না দিলে তোমার কাছে ভালো লাগতেছে না, তুমি টাকা দিলে তোমার কাছে খুশি হবে, তো সেক্ষেত্রে ৫,০০০ টাকা তুমি আমাকে দিয়ে দাও, এটা কোরবানির শেয়ার না, আমি কোরবানিতে এটা লাগাবো, সেটা ভিন্ন বিষয়, বাট তুমি শেয়ার হিসাবে দিলে না, এটা হতে পারে। কোরবানির সাথে আকিকা করা যাবে কিনা? কোরবানি করলেন, একই দিনে আকিকা করলেন, জায়েজ আছে, হতে পারে, কিন্তু অবশ্যই আকিকার একটা নির্দিষ্ট সময় আছে, ওই হিসাবে করাটাই উত্তম। ধরেন মানুষের জন্মের কত নম্বর দিনে আকিকা করা সুন্নাত? ৭ম দিনে। কোনো হাদিসে ১৪তম বা ২১তম দিনে কোথাও আছে। এটা হলো আকিকার একটা সময়। এটা মিস হয়ে গেলে তখন অপশন আছে, পরে করলেও হবে, কিন্তু ইচ্ছাকৃতভাবে এটাকে মিস করে কোরবানির জন্য অপেক্ষা করার তো কোনো যুক্তি নেই। কোরবানির যেরকম একটা সময় আছে, আকিকারও কি আছে? সময় আছে। আপনি বিলম্ব করে ওই পর্যন্ত নিয়ে গেছেন, সেটা তো অবশ্যই একটা ভালো কাজের লঙ্ঘন হলো, অন্তত মুস্তাহাবের খেলাফ তো অবশ্যই হলো। তো এটা অনুত্তম সন্দেহাতীতভাবে। বাকি একই গরুতে আকিকা এবং কোরবানি দুইটা নিয়ত করলে সেটা হবে কিনা, এটাই আমাদের মধ্যে মত পার্থক্য আছে। সন্দেহের ঊর্ধ্বে উঠতে চাইলে, ইখতিলাফের ঊর্ধ্বে উঠতে চাইলে অবশ্যই আলাদা আলাদা পশুতে করাটা উত্তম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে দোয়া শিখিয়েছেন। সুনানে তিরমিজির বর্ণিত হাদিসে তিনি বলেছেন, আমরা যেন আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহুম্মা হদিনি লি আহসানিল আখলাক ওয়া লা ইয়াহদি লি আহসানিহা ইল্লা আনত ওয়াসরিফ আন্নি সাইয়্যাহা ওয়া লা ইয়াসরিফ আন্নি সাইয়্যাহা ইল্লা আনত। আল্লাহ, আমার আচরণটা সুন্দর করে দেন, ব্যবহারটা আমার বড় খারাপ, নিজেই আমি বুঝতে পারি যে আমার রাগ উঠলে মাথা ঠিক থাকে না, কি বলি না বলি, কত মানুষের বদদোয়া নিয়েছি, কত মানুষের কষ্টের কারণ হয়েছি, কত মানুষের হক নষ্ট করেছি। মাহবুদ, আপনি আমার আখলাকটা সুন্দর করে দেন, আমার আচরণটা ভালো করে দেন। আল্লাহর কাছে দোয়া করতে হবে। আবার যে সমস্ত মানুষগুলোর সুন্দর আচরণ আছে, প্রত্যেক সমাজে আছে, দেখবেন কারোর কষ্টের কারণ হয় না। আমাদের ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমতুল্লাহ আলাইহি, যার চেহারা মাথায় স্মৃতিতে ভেসে উঠলেই একটা হাসি মুখ চোখের সামনে ভেসে উঠে, এটি হলো মুসলমানের আচরণ, এটি হলো মুসলমানের চরিত্র। আল্লাহ আমাকে, আপনাদেরকে, আমাদের সবাইকে সেরকম চরিত্র ধারণ করার তৌফিক দান করুন। সবার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। কোরবানির সাথে আকিকা করা যাবে কিনা? কোরবানি করলেন, একই দিনে আকিকা করলেন, জায়েজ আছে, হতে পারে, কিন্তু অবশ্যই আকিকার একটা নির্দিষ্ট সময় আছে, ওই হিসাবে করাটাই উত্তম। ধরেন মানুষের জন্মের কত নম্বর দিনে আকিকা করা সুন্নাত? ৭ম দিনে। কোনো হাদিসে ১৪তম বা ২১তম দিনে কোথাও আছে। এটা হলো আকিকার একটা সময়। এটা মিস হয়ে গেলে তখন অপশন আছে, পরে করলেও হবে, কিন্তু ইচ্ছাকৃতভাবে এটাকে মিস করে কোরবানির জন্য অপেক্ষা করার তো কোনো যুক্তি নেই। কোরবানির যেরকম একটা সময় আছে, আকিকারও কি আছে? সময় আছে। আপনি বিলম্ব করে ওই পর্যন্ত নিয়ে গেছেন, সেটা তো অবশ্যই একটা ভালো কাজের লঙ্ঘন হলো, অন্তত মুস্তাহাবের খেলাফ তো অবশ্যই হলো। তো এটা অনুত্তম সন্দেহাতীতভাবে। বাকি একই গরুতে আকিকা এবং কোরবানি দুইটা নিয়ত করলে সেটা হবে কিনা, এটাই আমাদের মধ্যে মত পার্থক্য আছে। সন্দেহের ঊর্ধ্বে উঠতে চাইলে, ইখতিলাফের ঊর্ধ্বে উঠতে চাইলে অবশ্যই আলাদা আলাদা পশুতে করাটা